যে পেয়ারা গাছটা এখানে লাগানো হয়েছে, অনেকদিন এনে রেখে দেওয়া হয়েছিল, এখন লাগানো হলো ফাইনালি। আর পেয়ারাটা কিন্তু যখন আনছিলাম তার থেকে অনেকটা বড় হয়েছে। অলের পাশে লাগানো হয়েছে, আর এখানে লাগানো হয়েছে নয়নতারা ফুলের গাছ। এটা নাকি ডায়াবেটিসের জন্য উপকার। একটা ওইদিকে আরো আছে, এই যে করলার গাছ হয়েছে। লাউ গাছ, লাউয়ের চারা লাগানো হয়েছে, তারপর থেকে বৃষ্টি শুরু। আর এই যে আঙ্গুর গাছ, একটা তো ছাদে আগের ব্লগে দেখাইছিলাম, আর এটা হচ্ছে নিচে। বন্ধুরা, আজকে কিন্তু প্রকৃতি দেখিয়ে ব্লগটা শুরু করলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে সকালবেলা করে নিয়েছি ডাল, ভুনা ডাল, এর মধ্যে দিয়েছি শসা, আর মায়ের জন্য করে নিয়েছি রুটি। তো মা রুটি দিয়ে ডালটা খাবে, আর আমরা হচ্ছে গরম ভাত করে নিয়েছি, গরম ভাত আর ডাল খেয়ে নিব। তো নাস্তা পানি করে এখন চলে এসেছি বাসি কাজকর্ম করতে। যেহেতু ডায়াবেটিসের রোগী আছে ঘরের, তার জন্য কিন্তু সকালে নাস্তাটা একটু বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করি। কারণ হচ্ছে গিয়ে নাস্তাটা আমি এদিকে কাজকর্ম গোছাতে গেলে আর ভিডিও করে কাজকর্ম করতে কিন্তু একটু দেরি হয়। তো ওইদিকে নাস্তা যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে, যেহেতু রুগী একজন আছে। তো তার জন্য উঠেই কিন্তু আগে শুধু সামনের রুমটা ঝাড়ু দিয়েই নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে বাদবাকি কাজকর্ম করব। আর এইখানে ব্যাপারটা কি বলেন তো, এখানে হচ্ছে জাজিম নিচে বড় জাজিম লাসা। তো জাজিম থাকার কারণে এখানে কিন্তু একদম জাজিমের উপরে বেডশিট পাতলে ভালো লাগে না, একদম শক্ত শক্ত দরা দরা বাঁধে, দেখতেও ভালো লাগে না, ফিনিশিং হয় না। তো তার কারণে এখানে একটা কাঁথা লেসে নিতে হয়। আর কাঁথাটা লাসার কারণে যখন রাত্রেবেলা ঘুমানো হয় সিম্পল, সকালবেলা উঠলে কিন্তু নিচ থেকে কাঁথাটাও এলোমেলো হয়ে যায়। আর কাঁথাটা গোছাতে হলে একদম সম্পূর্ণ বিছনাটাই উঠাই ফেলতে হয়, তা না হলে কিন্তু কাঁথাটা টান টান করা যায় না। তো শোয়ার পরে প্রতিদিন কিন্তু সুন্দরভাবে বিছনাটা পাতাইতে হলে আমার সম্পূর্ণ বিছনাটা উঠাই ফেলে তারপরে কাঁথাটা টান টান করে আবার বিছনাটা লেসে নেওয়া লাগে। তো যাই হোক, সুন্দর করে বিছনাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। বিছনাটা গুছানো থাকলে না ভালো লাগে, অন্য সব কাজ করতে কিন্তু ইচ্ছা করে। তো তার জন্য প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম। আর এই রুমটা মানে যেহেতু একটু ভিতরের দিকে, তো আমরা যেখান থেকে আসি কাপড় চোপড় এনে কিন্তু এই রুমে রেখে দিই আলনার উপরে। তো যার কারণে হচ্ছে আলনার উপরে কাপড়ের একটা কি বলবো পাহাড় হয়ে গেছে। তো আজকে আর কি সেই কাপড়গুলো গুছাবো, সবটা আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারা যায় আর কি। তো আর আমার ফোনে বেশি ভিডিও করা যায় না, কারণ আপলোড হয় না, বেশি বড় হয়ে গেলে ভিডিও আপলোডে প্রবলেম হয়। তো এই আর কি। যাই হোক, এখানে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন দেখবেন কি বিধ্বস্ত অবস্থা আলনা, সব কিছু নামিয়ে ফেলবো, নামিয়ে সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিব। আর এত আলমারি ওয়ারড্রব ঘরের মধ্যে, তারপরেও মনে হয় যেন কাপড় চোপড় সব জায়গায় ভর্তি, কোথাও রাখার কোনো জায়গা নেই, কাপড় চোপড় রাখার কোথাও জায়গা নেই। এমন একটা সময় ছিল যখন নতুন সংসার, আমরা বাসা বাড়িতে ছিলাম, তখন কিন্তু একটা টিভির টুলের নিচে যে জায়গাটুকু থাকে ওইখানেই কাপড় চোপড় রাখছি, ওটুকুতে হয়ে গেছে। আর এখন দেখেন, এখন ওয়ারড্রব একটা, তার পাশে আলমারি একটা, বড় স্টিলের আলমারি একটা, স্টিলের আলমারির নিচে 2টা ড্রয়ার করা। তো এত কিছু থাকার পরেও কিন্তু এখনও আমাদের কাপড় রাখার জায়গা হয় না। তো আসল ব্যাপারটা হচ্ছে মানে সব কিছুই বাড়ে, যেমন কাপড় চোপড়ও বাড়ছে, আসবাবপত্রও বাড়ছে রাখার, তার সাথে সাথে কিন্তু কাপড় চোপড়ও বাড়ছে, মানুষের জনসংখ্যাও আমরা বাড়ছি। তো এটাই হচ্ছে কারণ। যাই হোক, এখন চলে আসলাম কাজকর্ম সেরে। মোটামুটি সব কিছু আমি ভিডিও করতে পারিনি, যতটুকু পারছি ততটুকু আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে চলে এসেছি দুপুরবেলা, একটু টক কিছু খেতে ইচ্ছা করছে,
ছিল ফ্রিজে কতগুলো আমরা, না খেলে যেহেতু নষ্ট হয়ে যাবে। আর আমার মেয়েরা এতই অলস যেটা মাখায় খেতে পারবে না, কাটবে যে কেটে দিলে খাবে, নিজেরা কেটে খাবে না। তো এখানে সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। তার সাথে হচ্ছে এখানে আমার চুলায় বসানো ঢেঁড়স, আমাদের গাছেরই ঢেঁড়স, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। তো আপনারা দেখলেনই সকালবেলা ডাল রান্না করেছিলাম, তার সাথে দুপুরবেলা করে নিলাম ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে। তো আজকে কিন্তু আর কোনো সবজি আর কোনো কিছু রান্না হবে না, আর ফ্রিজে একটু মাছের তরকারি আছে, তো তার জন্য আজকে আর কোনো রান্না টান্না হবে না। তো এই তো এখানে আমরা মাখিয়ে নিলাম বিট লবণ, সাদা লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে। এখানে মরিচের গুঁড়ো না দিয়ে যদি একটু কাঁচা মরিচ বা একটু শুকনো মরিচ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। যাই হোক, এখানে মেয়েরা গোসল করে আসছে, এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিব। আবারও চলে আসলাম সন্ধ্যায়। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা তৈরি করব। তো আমার আম্মা পুঁইশাক তুলছিল আমাদের এই উঠান থেকে, আমাদের নিজেদের লাগানো পুঁইশাক, তো একটু বেশি হয়ে গেছে। তো যতটুকু বেশি হয়ে গেছে ততটুকু নিয়ে নিয়েছি, একটু পকোড়া তৈরি করব। তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সাথে তো দেখলেনই পুঁইশাক কুচি করে নিয়েছি অনেকটা, আর সামান্য কিছুটা চালের গুঁড়া, মানে চালের গুঁড়ার পরিমাণ অল্প শাকের থেকে, নিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখে তো বুঝতেই পারছেন। তো যেহেতু মনে হচ্ছে চালের গুঁড়োটা একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে নিলাম। আর এইটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা। তো এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম, একটু বেশি তেলে ভাজতে হয়, তাহলে একটু মচমচা হয়, ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে এগুলো খাওয়া হবে। আর বাচ্চারা যেহেতু শাক বেশি পছন্দ করে না, শাক খেতে চায় না, খেলেও কিন্তু অল্প পরিমাণে খায়। তো এরকম মাঝে মাঝে সবজির পকোড়া তৈরি করে দিলে অনেকটা সবজিও কিন্তু খাওয়া হয়ে যায়, ক্রিস্পি একটা ভাবও থাকে স্ন্যাক্স আইটেম হিসাবে, আর সবজিটাও খাওয়া হয়ে যায়। তো আমি বুদ্ধি করে করে মাঝে মাঝে এভাবেই কিন্তু সবজি টবজি খাইয়ে দিই বাচ্চাদেরকে, মুখরোচক খাবার হিসাবে সবজিটাকে মিক্সড করে নিই আর কি এসব পকোড়ার মধ্যে। তো যাই হোক, পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে। আমি তো এখন ভয়েস ওভার করছি, অনেক সুন্দর হয়েছিল। যেমন দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছিল, এই যে একদম সবুজ, আমি কিন্তু হলুদ ব্যবহার করছিলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো না কোনো ব্লগে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।